বইটা কিনেছো? টোটাল মোটামুটি 16টা চ্যাপ্টার আছে এই বরং ফোর্থে চাপ কম, থার্ডে প্রচুর চাপ। 16টা চ্যাপ্টার মানে ধরে রাখো 2টা ডেট করেও 40টা ডেট প্রায়। সময় পাওয়াটাই হচ্ছে ব্যাপার, ঝড়ের গতিতে চালাতে হবে। কোনোটা যে ছেড়ে দিবে তার কোনো উপায় নেই কিন্তু, কেন এমসিকিউ প্রত্যেক চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসবে, বুঝেছো? তো ডেরিভেটিভটা আজকে শুরু করবো কি একটা সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করি, সহজ নাকি? ডেরিভেটিভ প্রথমে একটু চাপ লাগবে, ম্যাট্রিক্স দিয়ে করবো, ঠিক আছে? ম্যাট্রিক্সটা করে রাখছি, পরে আবার করাবো, কিন্তু আপাতত করে রাখছি। ম্যাট্রিক্সটা মানে সবাই পারে আর কি, কেউ নয় যে পারবে না, এমনই সহজ, যোগ বিয়োগ টাইপেরই কিছুটা বলতে পারো। চলো ম্যাট্রিক্স খুলো। শোনো, ম্যাট্রিক্স একদম সহজটা দিয়ে শুরু করি। সারি কিরকম হয়? এইভাবে তো হয় নাকি? সারিগুলো এইভাবে হয় না? সারি কোনো জিনিসের এইভাবে হয়তো। আর স্তম্ভ বলতে বাড়ির যে পিলার গুলো সেটাও মনে রাখতে পারো। স্তম্ভ কেমন হয়? এইভাবে হয়, তাই না? তাহলে এইভাবে যায় সারি আর এইভাবে যায় স্তম্ভ, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের প্রথম সংজ্ঞাটা যেটা সংজ্ঞা, যে এম সংখ্যক সারি, একদম বুঝতে পারবে সহজেই তখন, এম সংখ্যক সারি ও এন সংখ্যক স্তম্ভ বিশিষ্ট, এন সংখ্যক স্তম্ভ বিশিষ্ট আয়তাকার বা বর্গাকার চিত্রকে, আয়তাকার বা বর্গাকার চিত্রকে ম্যাট্রিক্স বলে, ম্যাট্রিক্স বলে, ঠিক আছে? তো কেমন দেখো, ম্যাট্রিক্সের চিহ্ন হচ্ছে এইটা, চিহ্ন হচ্ছে এইটা, অথবা ফার্স্ট ব্র্যাকেটের মতো করেও লেখা যায়, এই যে এইরকম, এটা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন, ঠিক আছে? তাহলে এটা গেল চিহ্ন।
বা সংকেত, ঠিক আছে, এটা চিহ্ন। এবার দেখো এই যে এখানে বললাম কি যে এম সংখ্যক সারি, সারি বলতে তো এই যে এইগুলো এম সংখ্যক সারি, ধরো এইটা হচ্ছে A11, আমি সব কিছুর মানে বুঝিয়ে দেবো, এইটা হচ্ছে A12, এরকম করে এখানে আমি আগে লিখে নিই তারপরে বুঝতে পারবে। A1n, এখানে A21, A22, এরকম করে A2n, এরকম এই দিকেও AM1, AM2, ডট ডট করে এদিকে AM। কি বললাম দেখো, এম সংখ্যক সারি, মানে এই যে সারিগুলো কটা দেখো, এই একটা সারি, দুটা সারি, তিনটা সারি, এরকম কি এম সংখ্যক সারি আছে। আর এন সংখ্যক স্তম্ভ, এই যে একটা স্তম্ভ, দুটো স্তম্ভ, তিনটা স্তম্ভ, এই তিনটা স্তম্ভ, এরকম এন সংখ্যক স্তম্ভ। তাহলে কি বললাম, এম সংখ্যক সারি, এন সংখ্যক স্তম্ভ বিশিষ্ট। এটা আয়তকারও হতে পারে, মানে এক্সাম্পল, একটা বাস্তব এক্সাম্পল দিই, যেমন ধরো তোমার এটা 1 2 3 4 5 6, 5 6 7 8, এখানে কটা সারি আছে, একটা দুটা তিনটা, আর স্তম্ভ কটা, একটা দুটা তিনটা, তাহলে সারি তিনটা আর স্তম্ভও হচ্ছে কটা, তিনটা। তাহলে এখানে কি তিনটা সারি তিনটা স্তম্ভ বিশিষ্ট, মানে এটা দেখতে কেমন, এটা দেখতে কেমন বর্গাকার। আর আয়তকার কখন হবে, ধরো এরকম যদি থাকে 1 2 3 4 5 6, এটা কি, এটা আয়তাকার না, এখানে সারি কটা, সারি দুটো আর স্তম্ভ হচ্ছে কটা, তিনটা। তাহলে এইগুলো হচ্ছে, এইটা হচ্ছে স্তম্ভ আয়তাকার, এটা হচ্ছে বর্গাকার। এইটাই আমি বলতে চাইলাম যে এখানে এম সংখ্যক সারি, একটা দুটা তিনটা এরকম করে এম সংখ্যক সারি, এন সংখ্যক স্তম্ভ বিশিষ্ট আয়তাকার বা বর্গাকার চিত্র হচ্ছে ম্যাট্রিক্স। বোঝা গেছে এটা? না, স্তম্ভ এইগুলো একটা দুটা তিনটা, আর সারি হচ্ছে একটা দুটা, এটা সারি। সারি মানে হচ্ছে লম্বা লম্বাটা ভাও না, ঠিক আছে, লম্বা লম্বাটা সারি বরাবর। আর স্তম্ভ হচ্ছে পিলার গুলোকেই ভাবো, তাহলেই তো হলো, ঠিক আছে। এই হচ্ছে এখান থেকে প্রায় নির্ণায়ক আর ম্যাট্রিক্স থেকে, ম্যাট্রিক্স থেকেই মনে হয় ভালোই থাকে, দাঁড়াও আমি বলে দিচ্ছি। মনে আছে শুধু ম্যাট্রিক্স থেকে এই 6টা না 7টা থাকে কোশ্চেন, শুধু ম্যাট্রিক্স। কোশ্চেন প্যাটার্নটা দেখতে হবে। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো সংজ্ঞাটা। এবার দেখো এই যে এটার ক্ষেত্রে যেমন কি হয়েছিল, এম সংখ্যক সারি, তাই না, এটার ক্ষেত্রে কি হলো, একটা ম্যাট্রিক্সের একটি ম্যাট্রিক্সের একটি ম্যাট্রিক্সের যদি এম সংখ্যক সারি, এম সংখ্যক সারি ও এন সংখ্যক স্তম্ভ থাকে, এন সংখ্যক স্তম্ভ থাকে, তবে ম্যাট্রিক্সটির ক্রম হবে, ম্যাট্রিক্সটির ক্রম হবে এম ইন্টু এন, এন, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম।
বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, একটা ম্যাট্রিক্সের যদি m সংখ্যক সারি n সংখ্যক স্তম্ভ থাকে তবে ম্যাট্রিক্সটির ক্রম হয় m ইন্টু n। ঠিক আছে, তো এইটার কি হবে তাহলে, এই ম্যাট্রিক্সটার ক্রম কত, এটার ক্রম কত, এর ক্রম হচ্ছে 3 ইন্টু 3, তাই না? আর এটার ক্রম কত, 2 ইন্টু 6, না গুণ করা যাবে না, 2 ইন্টু 3। ঠিক আছে, এই ক্রমের ম্যাট্রিক্স আমরা যখন বলবো যে এ একটি 3 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্স, বা এ একটি 2 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স, এইভাবে আমরা বলবো। ঠিক আছে, তাহলে এই হলো ক্রম। এবার তোমরা আয়তাকার ম্যাট্রিক্স তো দেখলে, বা বর্গাকার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্সটা কি, সংজ্ঞা কি বলবে? বর্গাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি স্তম্ভ সমান, তাই না? যে ম্যাট্রিক্সের, এই যে দেখো 3 ইন্টু 3 সারি স্তম্ভ সমান, যে ম্যাট্রিক্সের সারি, যে ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভ সমান সমান তাকে বর্গাকার ম্যাট্রিক্স বলে, বর্গাকার ম্যাট্রিক্স বলে, সারি স্তম্ভ যেটা সমান। আর আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে, আয়তাকার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সারি স্তম্ভ সমান নয়, যে ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভ, সারি ও স্তম্ভ সমান নয় তাকে হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স বলা। ঠিক আছে, আচ্ছা তোমাদের আর একটা জিনিস বলতে বলতে রেখে দিলাম। তোমার ধরো এই যে আমি A11 বললাম, এটার অর্থ কি বলতো? A11, A12 বা A21, A22 এর অর্থ কি? এর অর্থ হচ্ছে A1 এর অর্থ হচ্ছে প্রথম সারির প্রথম স্তম্ভের পদ, এটা দিয়ে A11 বোঝায়। মানে A1 মানে হচ্ছে A1, এই ব্যাপারটার মানে হচ্ছে যে A1 মানে প্রথম সারি, এই যে AM, এম মানে কি সারি, আর এন মানে স্তম্ভ, তাহলে এটা হচ্ছে সারি, মানে প্রথম সারির প্রথম স্তম্ভের পদ। বুঝতে পেরেছো? আবার যদি ধরো তোমাকে এইখানে ধরো A31 আছে, তাহলে এটা কি হবে? তৃতীয় সারির প্রথম প্রথম স্তম্ভের পদ, হ্যাঁ, বা 32 দাও, এই জায়গাটা একটু অন্যরকম, দ্বিতীয় স্তম্ভের পদ, তৃতীয় সারির দ্বিতীয় স্তম্ভের পদ। ঠিক আছে, ক্লিয়ার তো এটা? ব্যাস এইটুকু, এটা প্রথম ছিল, এটাকে তুলে নাও। আচ্ছা, এবার চলো শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সটা কি, বা নাল ম্যাট্রিক্স যেটা বলা হয়, শূন্য ম্যাট্রিক্স, একটু সংজ্ঞাগুলো জেনে নিতে হবে। যে ম্যাট্রিক্সের প্রতিটি পদ শূন্য, যে ম্যাট্রিক্সের প্রতিটি পদ শূন্য, প্রতিটি পদ শূন্য, মানে যেমন হচ্ছে ধরো এ একটা ম্যাট্রিক্স, এর প্রত্যেকটা পদই শূন্য। এই ম্যাট্রিক্সটা কত ক্রমের? 2 ক্রমের। ঠিক আছে, যে ম্যাট্রিক্সের প্রতিটি পদ শূন্য সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, এবার
পাল্টাবো, পাল্টাচ্ছি। হ্যাঁ, তারপরে লেখো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সের প্রধান প্রধান কর্ণ বরাবর, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর, প্রধান কর্ণ বরাবর কমপক্ষে একটি পদ শূন্য, একটি পদ অশূন্য, কমপক্ষে একটি পদ অশূন্য, একটি পদ অশূন্য, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। যেমন ধরো এরকম ব্যাপারটা তোমার হচ্ছে এ, এটা হলো 2 0 0 0 3 0 0 0 1, এরকমটা ধরো, ঠিক আছে। বা এটাও বলতে পারো, এই যে এইটা একটা দেখো, এর 2 3 1 সবগুলোই অশূন্যই আছে। আবার দেখো এই দিকেও একটা তো অশূন্য আছে, আছে না? তাহলে দেখো এর দেখো ওইটা বাদ দিয়ে কিন্তু বাকি সবই দেখো 0 আছে, ঠিক আছে। প্রধান কর্ণ বরাবর কমপক্ষে একটা পদ অশূন্য হবে, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আবার এইখানেই আমরা দেখব একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স এটা কি? একক ম্যাট্রিক্স কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হয় কেমন দেখো, যেমন 2 2 ক্রমের একক ম্যাট্রিক্স, 2 2 ক্রমের, কিন্তু আমি কি বললাম, 2 × 2 ক্রমের একক ম্যাট্রিক্স, ক্রমের একক ম্যাট্রিক্স কি হয়, তোমার I2 দিয়ে প্রকাশ করা হয় এটাকে, 1 0 0 1। আবার 3 3 ক্রমের একক ম্যাট্রিক্স, ক্রমের একক ম্যাট্রিক্স, এটাকে আবার I3 দিয়ে প্রকাশ করা হয়, এটা হয় 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে 3 3 ক্রমের একক ম্যাট্রিক্স। এইগুলোতে দেখো এগুলো কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, প্রধান কর্ণ বরাবর কমপক্ষে একটা পদ শূন্য। প্রধান কর্ণ কোনটা কি হচ্ছে, এইটা মানে কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে বর্গ ম্যাট্রিক্স কিন্তু হতে হবে, ঠিক আছে। বর্গ ম্যাট্রিক্স কোনটা? যার সারি স্তম্ভ দুটো সমান থাকবে, ঠিক আছে। এইটা দেখে না, বুঝেছো? আমি এটা ভুল বললাম, এইটাকে নয়, শুধুমাত্র এইটা প্রধান কর্ণ, মানে 2 3 1, বুঝতে পেরেছো? এটার ক্ষেত্রেও দেখো প্রধান কর্ণ বরাবর এটা এটা, এগুলো কিন্তু কর্ণ ম্যাট্রিক্সও একক ম্যাট্রিক্সও। এবার চলো ম্যাট্রিক্সের সমতা, সমতা, গুণ, যোগ, এইগুলো শিখব। ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্স এর সমতা, এই জিনিসটা কি? ম্যাট্রিক্সে দুটো ম্যাট্রিক্সের যদি এরকম সমান হয়, ধরো এইটা A1, এটা B1, এটা A2, এটা B2, আর ওইদিকে ধরো এইটা হচ্ছে X1, এটা Y1, এটা X2, এটা Y2, তখন কি হবে? A1 সমান X1, আবার B1 সমান Y1, A2 সমান X2, আর B2 সমান Y2, এটা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। মানে এটা অবশ্যই সমতা হতে গেলে সমক্রমের হতে হবে, মানে এটাও দেখো 2 × 2 ক্রমের, এটাও 2 × 2 ক্রমের, ঠিক আছে। 3 3ও হতে পারে।
ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ যাই হোক একই হবে, ম্যাট্রিক্সের যোগ। দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ এর বিয়োগের অস্তিত্ব থাকবে যদি ম্যাট্রিক্স দুটি সমক্রমের হয়। এটা কিন্তু মূল পয়েন্ট একটা, সমক্রমের ম্যাট্রিক্সগুলোকে সমক্রমের হতে হবে, তবে যোগ বা বিয়োগ সম্ভব হবে। কেমন দেখো, ধরো এ একটা ম্যাট্রিক্স দিল তোমাকে 1 2 3 4 5 2 6 5 1, এইটা ধরো এ। আর বি দিল 1 0 0 0 1 0 0 0 2, এরকম দিয়ে দিল। তাহলে তোমার এ প্লাস বি কি হবে? দেখো এর ক্রম কত, 3 × 3, আর এর ক্রম কত, 3 × 3, তাহলে এটা সমক্রমের। হ্যাঁ, তাহলে সমক্রমের, তার মানে এদের যোগ কেমন ভাবে হবে? দেখো এর a11 এর a11 মানে কত, এটা হয়ে গেল কত, যোগ করলে 2। আবার ধরো এর এইটা আর এর এইটা কত হবে, 2। তারপর 3 + 0 মানে 3, এরকম নির্দিষ্ট পজিশনগুলোতে হবে, মানে 4 0 4, 5 1 6, 2 0 2, তারপরে 6 0 কত 6, 5 0 5, 1 2 3, এই হচ্ছে a প্লাস বি। বিয়োগের ক্ষেত্রেও সেম। আবার এরকমও হতে পারে ক্রম, কেমন, এ ধরো 2 3 4 5 6 1, এরকম। আবার বিও ধরো সেম, 0 1 2 5 6 2, এইরকম ধরো। এটাও যোগ সম্ভব, কারণ এটার ক্রম কত, 3 × 2 3 × 2, ক্রমগুলো যেন সমান হয়, বুঝতে পেরেছো? তবেই কিন্তু যোগ বা বিয়োগ সম্ভব। যোগটা যেমন ভাবে করছি, বিয়োগটাও একইভাবে হবে। তুলে নাও। এইবারে গুণ, এটা হচ্ছে আসল খেলা। এটা শিখে গেলেই ম্যাট্রিক্স ক্লিয়ার, গুণ শিখে গেলেই। পাল্টালাম, চলো। ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্স এর গুণ, এটা খুব গুরুত্বপূর্ণ। লেখো ফার্স্ট, এ ও বি দুটি ম্যাট্রিক্সের গুণ সম্ভব হবে বা সংজ্ঞাত হবে, গুণ সংজ্ঞাত হবে যদি, ভালো করে বুঝবে এটা, এ এর স্তম্ভ সমান বি এর সারি হয়, বি এর সারি হয়, এর স্তম্ভ সমান বি এর সারি হতে হবে। মানে কেমন ব্যাপারটা, ধরো এ হচ্ছে
এ হচ্ছে ধরো 1 2 3 4, আর বি হচ্ছে ধরো 5 6 7 8। ঠিক আছে, তাহলে আমি একটা মানে প্রথমে সিম্পল একটা দিলাম, এটার ক্রম কত 2 ইন্টু 2, এর ক্রম কত 2 ইন্টু 2। তাহলে দেখো এর এইটা তো স্তম্ভ, তাহলে এ ম্যাট্রিক্সের স্তম্ভ আর বি ম্যাট্রিক্সের সারিকে সমান হতে হবে। এখানে দুটো সমান আছে, নাহলে কিন্তু হবে না গুণ। আমি না হওয়ারও বলে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই কন্ডিশন হচ্ছে গুণের, এ ইন্টু বি। তাহলে কি করবে দেখবে ভালো করে, 1 2 3 4 ইন্টু 5 6 7 8। তো এটার গুণ কেমন হয়? এটার গুণ হয় তোমার এর সারির সাথে এর স্তম্ভের গুণ হয়, মানে A11, ওই যে বললাম A11 মানে কি প্রথম সারি আর প্রথম স্তম্ভ। এই যে এই জায়গাটা তো A11, তাহলে প্রথম সারি প্রথম স্তম্ভ। তাহলে কেমন গুণটা হবে? 1-এর সাথে 5 গুণ হবে, প্লাস 2-এর সাথে 7 গুণ হবে। ক্লিয়ার? 1-এর সাথে 5 গুণ, 2-এর সাথে 7 গুণ, 1-এর সাথে 6 গুণ, 1-এর সাথে 6 গুণ, প্লাস 2-এর সাথে 8 গুণ। ক্লিয়ার? দেখো 1-এর সাথে 5 গুণ, 2-এর সাথে 7 গুণ হলো, এটা প্রথম হলো। তারপরে এইটা কত হয় A12, মানে A1 মানে এর প্রথম রো আর ওর দ্বিতীয় কলাম। এটা তো A12, এটা A11, এটা A12। A11 মানে এর প্রথম সারি ওর প্রথম কলাম, এর প্রথম সারি ওর দ্বিতীয় কলাম, এটাই কিন্তু। হ্যাঁ, এবারে এইটা কত হয় A21, মানে এর কত এর 3, আর A21 মানে এর প্রথম স্তম্ভ, 3 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 7। ওইদিকে কত হবে 3 ইন্টু A22, এ তাহলে হ্যাঁ 3 ইন্টু 6 4 ইন্টু 8। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কত হচ্ছে 5 আর 14 মানে 19, 6 আর 16 22, এদিকে কত হচ্ছে 15 আর 28, যাই হোক একটা 15 43, এদিকে কত 3 6 18 আর 32, 32 আর 40 50। এই হচ্ছে এটা গুণফল। বলো কারো বুঝতে অসুবিধা হলে? ক্লিয়ার? এর থেকে বি এটা করো দেখি, এই গুণটারে বি এ করো, মানে বি আগে এ পরে। ও, এটা কিন্তু সমান হবে না, মানে এ বি মানেই যে বি এ হবে এমন কিন্তু নয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কেন? তোমরা করলেই বুঝতে পারবে, এটা সাধারণভাবে হয় না। এ বি ইকুয়াল টু বি এ সাধারণভাবে হবে না, কিছু ক্ষেত্রে হতে পারে, ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু সাধারণত হয় না। হুম, কি বলছো? সমান হচ্ছে না, সমান হবে না, এ বি সমান বি এ
খুব কম ক্ষেত্রেই হয়। কার কার হয়নি বলো। বলো হলো রঞ্জন। বি এ দেখো, বি এ, বিটা হচ্ছে তোমার কত, 5 6 7 8, আর এটা হচ্ছে 1 2 3 4। তাহলে এখানে কি হচ্ছে, এই এই 5 একে 5 আর 3 6 18, তাহলে 18 5 কত 23, ওই দিয়ে কত 5 দুগুণে 10 আর 6 4 24, 24 10 34, 7 একে 7 আর 24, 24 7 কত 31, 7 দুগুণে 14 আর 32, 32 36 10 46। এই হচ্ছে বিএ। তাহলে এবি নট ইজ ইকাল টু বিএ। হয়েছে? তাহলে এই হচ্ছে গুণ। তোমরা একটা 3 3-এর আমি আবার বলে দিচ্ছি, দেখো 3 3 ধরো, এ হচ্ছে 1 2 3 2 3 5 3 2 1, এটা হচ্ছে এ। আর বি হচ্ছে ধরো 1 0 2 2 5 3 3 2 7, এইটা ধরো বি। তাহলে তোমরা কি একটু লড়বে না করে দেবো? একই রকম কেস কিন্তু। আচ্ছা তোমরা বি এটা করবে, আমি এ বিটা করে দিচ্ছি। এখানেও দেখো, প্রথমে তোমাকে সারি স্তম্ভের কেসটা দেখে নিতে হবে। 3 3 দুটোই আছে, আছে তো? তো দেখো এখানে দেখো সবসময় একটা স্টেপেই করবে, মানে গুণ টুন লিখতে গেলে অনেক দেরি, সমস্যাও হয় আর লাইনে পড়ে। 1 1 1, 2 2 4 মানে 5 হয়ে গেল, 5 আর 9 কত 14, তাহলে এটা 14, বোঝা গেল? তাহলে দেখো পরেরটা কি হবে, 1 0 0, 5 2 10 আর 3 2 6 মানে কত 16। তাহলে দেখো 1 2 2, 3 2 6 আর 6 2 8 আর 21, 21 এটা কত 29। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? নাই তো? প্রথম সারির সাথে 3টা কলাম গুণ করে দিলাম, এইটুকুই। দ্বিতীয় সারির সাথে 3টা কলাম গুণ হবে, দ্বিতীয়টা হবে। তাহলে 2 1 2, 3 2 6 মানে কত 8, 15 আর 8 মানে কত 23। দেখো 2 1 2, 3 2 6 মানে 8 আর 3 5 15, 15 8 23। এবার দেখো 2 0 0, 3 5 15, 15 আর 10 কত 25। তারপর দেখো 2 2 4 আর 3 3 9 মানে 9 4 13, 13 আর 22 কত 13 আর 22, 22 3 25 10 35। ঠিক আছে? পরে দেখো থার্ড রো এর সাথে এই 3টা কলাম গুণ হবে, তাহলে কত হবে 3 1 3, 2 2 4 মানে 3 4 7, 7 3 10। তারপরে দেখো 3 0 0, 5 2 10 আর 2 12, 3 2 6, 3 2 6 12, 12 7 19। ক্লিয়ার? দেখে নাও, ব্যাপারটা হচ্ছে এর প্রথম সারির সাথে 3টা কলাম গুণ করে প্রথমটা, দ্বিতীয় সারির সাথে 3টা কলাম গুণ করে দ্বিতীয়টা, তৃতীয় সারির সাথে 3টা কলাম গুণ করে তৃতীয়টা। এই সারি কলাম গুণ হবে, প্রথম সারির সাথে 3টা কলাম গুণ, প্রথম 3টা এলিমেন্ট হলো, দ্বিতীয় সারির সাথে 3টা কলাম গুণ এটা হলো, তৃতীয় সারির সাথে 3টা কলাম গুণ থার্ড সারি হলো। এই এবি হলে বি এটা করো, এবিটা তুলে নাও ওকে।
বিয়েটা করে দেখাও, দেখো অসুবিধা হচ্ছে কিনা। বি এ বের করাও।
হুম, না না ঘুমাচ্ছে, আমি পড়াচ্ছি ঘুমাচ্ছে। হ্যালো। হয়ে গেছে, কত বেরোলো বলো? বিয়ে কত বেড়েছে বলো? আমি করে নিই, দাঁড়িয়ে যাও। বি হচ্ছে তোমার 102 253 327, আর এ হচ্ছে 123 235 321। দেখো এটা কি হচ্ছে তাহলে, এক এক একে এক, আর 2 0 0 3 2 6, মানে 7 হচ্ছে। তারপরে 1 2 এ 2, এটা শূন্য হয়ে যাচ্ছে, 2 আর 4 মানে হচ্ছে 6, 3 আর 2 এ 5, তারপরে 2 1 এ 2, 5 2 10, মানে 12, 12 আর 9 হচ্ছে 21, 2 2 4, 15 4 19, 19 6 25, তারপরে হচ্ছে 2 3 6, 25 6 31, 31 3 34, 3 আর এটা 4 7, 7 21 7 28,
3 দুগুণে 6, 6 এ 12 আর 14 মানে 36, 3 3 9, 5 দুগুণে 10, 19, 19 7 26 এরকম বেরিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো AB নট ইজ ইকুয়াল টু BA কোনটা? দেখো মাঝেরটা হচ্ছে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 মানে 12, 12 আর 14 ও 26। ঠিক আছে, চলো তাহলে এই যে AB ইকুয়াল টু BA, AB নট ইজ ইকুয়াল টু BA, তাহলে এটার অর্থ কি? ম্যাট্রিক্স সাধারণভাবে এরকম কিন্তু এমসিকিউ পড়বে, ম্যাট্রিক্স সাধারণভাবে AB ইকুয়াল টু BA হলে হচ্ছে বিনিময় নিয়ম, সাধারণভাবে বিনিময় নিয়ম মানে না, বিনিময় নিয়ম মানে না। ঠিক আছে, বিনিময় নিয়ম মানে না, এটা হলো। এবার আরো আছে সাধারণভাবে ম্যাট্রিক্স গুণ, আর ম্যাট্রিক্স নয়, ম্যাট্রিক্স গুণ, ম্যাট্রিক্স গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম মানে না। তারপর ম্যাট্রিক্স গুণ কিন্তু সংযোগ নিয়ম সিদ্ধ করে। কেমন? সংযোগ নিয়মটা হচ্ছে সংযোগ নিয়ম, এটা কেমন? এটা ধরো A ইন্টু বা AB ইন্টু সি সমান A ইন্টু BC, এটা সংযোগ নিয়ম। ম্যাট্রিক্স নিয়ম সংযোগ নিয়ম মানে, এটা লিখে রাখো, এটা মানে ABC তিনটা যদি ম্যাট্রিক্স দেয়, প্রথমে AB গুণ করলে দিয়ে তার সাথে C গুণ করবে, আর ওইদিকে আগে BC গুণ করে নিলে তারপরে A গুণ করলে সমান। ঠিক আছে, এটা হচ্ছে সংযোগ নিয়ম ম্যাট্রিক্স, এটা এগুলো পড়ে কিন্তু। গুণ আর যোগও একই, যোগও কিন্তু সংযোগ নিয়ম মানে, এটা গুণের ক্ষেত্রে। আর যোগের ক্ষেত্রে কি হয়, ধরো A প্লাস B প্লাস C, এদিকেও এরকম A প্লাস B প্লাস C, এটা যোগের ক্ষেত্রে। ঠিক আছে, যোগের ক্ষেত্রে সংযোগ নিয়ম, দুটো ক্ষেত্রেই সংযোগ নিয়ম মানে। আবার এইরকমও পড়ে, তোমরা বই যদি এনেছো, বই নেই না, মানে এই এই ব্যাপারটা ধরো CA সমান AB, তার মানে এর অর্থ B সমান C হবে এরকম কোনো মানে নেই, C হবে এমন নিশ্চয়তা নেই, এমন নিশ্চয়তা নেই, এটা মনে রাখবে, এমন নিশ্চয়তা কিন্তু নেই। CA সমান AB বা AB সমান BC, AB সমান BC যদি হয়, AB সমান BC, সেক্ষেত্রে A সমান C, A সমান C হবে এমন নিশ্চয়তা কিন্তু নেই। একটা एग्जांपल আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ধরো এই যে এখানে বই আছে, এগুলো মানে শুধু জাস্ট মনে রাখো, তবু একটা एग्जांपल করে নাও। যেমন ধরো A হচ্ছে -2 3, 1 -5 4 1, আর B হচ্ছে তোমার 4 1 -4 -3 3 1, আর C হচ্ছে 1 1 1 3 3 3, 1 1 1 3 3 3, কোনগুলো করো দেখি, কোনটা করবে, এটাই করবে। AB সমান BC, এখানে দেখো AB সমান BC হবে, কিন্তু A সমান C আছে কি? নেই, AB সমান BC হবে। দেখো AB, AB গুণটা করো, AB হচ্ছে -2 3 1 -5 4 1, আর B হচ্ছে তোমার 4 1 -4 -3 3 1। আচ্ছা, এটা গুণ সম্ভব কি না? ফার্স্ট দেখো এর কটা সারি আছে, কটা?
তিনটা সারি, দুটো সারি মারবো, তিনটাই সারি, তিনটা সারি দুটো কলাম, এটা তিনটা তিনটা সারি দুটো কলাম, তাহলে এটা হবে 3 ইন্টু 2। আর এইটা কি হবে? 3 ইন্টু 2 না, তাহলে এটা তো গুণ সম্ভব না। 3 ইন্টু 2 এটা গুণ সম্ভব কি? কারণ এর 2 এর 3 গুণ সম্ভব নয়, একই হতে হতো। আমরা উপরেটাই করব, মানে এটা হবে না, ওই জন্য এটা আমি বানিয়ে দিলাম। এর উপর সিএ সিএ সিএ, মানে এটা কোন সম্ভব না, এ বি সংজ্ঞাত নয়, এরকম লিখে রাখো। এটা ভালো হলো একটা পেলে, এরকম এ বি সংজ্ঞাত নয়, ঠিক আছে। এবার যদি তুমি সিবি বের করো বা সিএ বের করো, সিএ সি ইনটু এ, এটা কি হবে? সি দেখো কত, এই যে 1 1 1 1 1 1 3 3 3 ইনটু এ হচ্ছে তোমার -2,3 1 -5 আর 4,1। বলো এইটার গুণ সম্ভব? এটার সারি কটা? দুটো। স্তম্ভ কটা? তিনটা। এর সারি কটা? তিনটা, স্তম্ভ দুটো। তাহলে এর গুণ সম্ভব, কারণ দেখো এ প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তাহলে এটার গুণ কিভাবে হবে বলো। দেখো 1 1 2 এর -2 নাকি, -2 প্লাস 1, -2 প্লাস 1 প্লাস 4, এটা হলো। তাহলে ওইদিকে কত হবে? 3 -5 1, তারপরে -6 3 গুণ -6 প্লাস 3 3 4 এ 12, ওইদিকে কত হবে? 3 3 9 -15 3, একটু ঘাটাচ্ছে না, ঘাটানোর মতো একদম আনো না মাথায়। 4 2 6, এই 4 একে 5, মানে এটা কত হচ্ছে? 3, ওইদিকে কত হচ্ছে? -1, তাই না? তারপরে এদিকে কত হচ্ছে? 12 3 15, মানে 9, এদিকে কত হচ্ছে? 9 3, এটা হচ্ছে 3। এই এই হচ্ছে সিএ। এবার এবি করে দেখো, এবিটাও দেখো এর সাথে সমান। এবি, এ হচ্ছে কত? এ হচ্ছে তোমার এই যে -2,3, তারপরে 1, এবি তো হচ্ছিল না, ও সিএ সমান সিবি, সিবি এটা এ সমান সিবি, তাহলে এ সমান বি, এ সমান বি, ঠিক আছে। তাহলে এটা সিবি বের করো। সিবি, সি হচ্ছে তোমার 1 1 1 3 3 3, আর বি হচ্ছে তোমার 4 1 -4 -3 3,1। এটাকে তুমি যদি করো এই জিনিসটাই, দেখো এখানে কটা সারি? দুটো সারি তিনটা কলাম, এখানে তিনটা সারি দুটো কলাম। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করছো যে এখানে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যখন সমান হচ্ছে তখন গুণ সম্ভব হচ্ছে, এবং যে ম্যাট্রিক্সটা বের হচ্ছে সেটা কত ক্রমের হচ্ছে? 2 ইনটু 2 ক্রমের। এই যে দেখো 2 ইনটু 2 ক্রম। এটার ক্ষেত্রেও দেখো 3 3 সমান হচ্ছে, এরও তাহলে 2 ইনটু 2 ক্রমেরই বেরোবে, তাই না? তাহলে এটাকে গুণ করে দেখো। দেখো 4 একে 4, 4 একে 4, মানে এটা কেটে 0 আর 3, শুধু 3 থাকছে। তাহলে দেখো 1 1 1 -3, মানে -2 -2 প্লাস 1, মানে -1, 3 4 12, 3 4 12 কেটে গেল, 3 3 9, 3 1 3 -9, মানে -6, -6 প্লাস 3, মাইনাস, সমান হলো। দেখো সি এ সমান সিবি, কিন্তু বি সমান এ সমান বি হবে না, হচ্ছে না, তাই না? এটা একটা एग्जांपल। এই ছোট ছোট জিনিসগুলো খুব ভালো করে মনে রাখবে, কিন্তু যে সিএস এরকমও পড়ে, সিএ সমান সিবি হলে এ সমান বি হবে, হতে পারে কি, এরকম পড়তে পারে।
আচ্ছা, তারপরে আরেকটা তো এই দেখি তোমাদের কি বলে। ধরো এবি জিরো, এই রঞ্জন শোনো, এ গুণিত বিটা জিরো, মানে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, এদের গুণফল শূন্য, তাহলে কি এবির মধ্যে কোনোটা একটা শূন্য ম্যাট্রিক্স হতে পারে? এবির গুণফল শূন্য, তাহলে এ আর বি এর মধ্যে কেউ কি শূন্য ম্যাট্রিক্স? বলো। হ্যাঁ, হতে পারে কি না? হতে পারে, আবার নাও হতে পারে। কেন? মানে এমন দুটো ম্যাট্রিক্স তোমার আছে যাদের গুণ করলে জিরো ম্যাট্রিক্সই আসবে, তখন এবি নট ইজ ইকুয়াল টু জিরো। নাও হতে পারে, ঠিক আছে? এবি শূন্য নয়, এই এবি শূন্য কিন্তু এ নট ইজ ইকুয়াল টু জিরো, বি নট ইজ ইকুয়াল টু জিরো, এটা হয়। ব্যাস, এটা গেল। এবার চলো পরিবর্ত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, তাকে পরিবর্ত ইউজ করা হয় না, ট্রান্সপোজ ইউজ করা হয়। কেমন দেখো, একটা ম্যাট্রিক্স ধরো এ, এটা 1 2 3 5, এর এ ট্রান্সপোজ কত হবে? সারির স্তম্ভগুলো ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জ বলতে এর সারিটা স্তম্ভে চলে আসবে, দুটোরই সারিগুলো স্তম্ভে চলে আসবে, স্তম্ভগুলো সারি। ক্লিয়ার? কি বললাম, 1 2 আর 3 5 কলামে চলে এলো, ওরা সারি ছিল, কলাম, এটাই হচ্ছে এটা। আবার একটা एग्जांपल দিচ্ছি, ধরো 1 2 3 4 5 3 2 5 1, এরকম। এর এ ট্রান্সপোজ তাহলে কত হবে? এর এ ট্রান্সপোজ হবে 1 2 3, এরকম সারিটা স্তম্ভে এলো, 5 3 2 5 1, এটা হচ্ছে এ ট্রান্সপোজ বলা হয়। ঠিক আছে? কি হয়েছে যে একটা শেষ হয়ে গেছে। এই প্রতিসমটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স এরকম বলা হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? একটা ম্যাট্রিক্স এ কে প্রতিসম বলা হবে, প্রতিসম বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, তবে প্রতিসম। মানে এক্সাম্পলটা খুব দুর্দান্ত এক্সাম্পল, এরকম ধরো, এ হ্যান্ডসাম গার্ল হ্যাজ বিন ট্রেন্ড গোয়িং ফর, এইটাকে যদি তুমি ট্রান্সপোজও করো, এটাকে ট্রান্সপোজ করলে কি হবে? এ এইচ জি নিচে চলে এলো, এই যে ফার্স্ট রোটা, এ এইচ জি, এইচ বি এফ, তারপরে জি এফ সি। দেখো ঘুরে একই জিনিসটা হলো না? এ হ্যান্ডসাম গার্ল হ্যাজ বিন ট্রেন্ড গোয়িং ফর, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ। তার মানে এটা হচ্ছে তোমার, এই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে? গার্ল হ্যান্ডসাম হয় না, মানে অঙ্কের হয়। ঠিক আছে? মনে রাখার সুবিধার জন্য এগুলো বানানো। হ্যান্ডসাম ছাড়া আর কিছু বলা যাবে না, এটাই বলতে হয়। ব্যাস, বিতর্কিত হয়েছে। মনে থাকবে এটা, বেশ। দেখো
তুমি এ কে একটা নিলে, এইচ কে একটা নিলে, জি কে নিলে, এ বা সি কে নিলে, তাহলেই হয়ে যাবে। এবার প্রতিসমর পরে বিপ্রতিসম, তারপরে আরেকটা ছোট্ট আছে দিয়ে শেষ। এবার দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটাই ওরকম এক্সাম্পল আশা করো না, এটাতে নেই, এটা পুরো উল্টো হয় একদম। বিপ্রতিসম স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা, হ্যাঁ, ওটা হচ্ছে সিমেট্রিক আর এটা স্কিউ সিমেট্রিক। কিউ, এস কে ই ডাব্লিউ, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো এটা কেমন, এটাতে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি মাইনাস এ হয়ে যায়, মানে এরকম ধরো এ আই জে, এটা হচ্ছে মাইনাস এ জে আই, এই ব্যাপারটা বুঝতে, এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই। এক্সাম্পল তুমি পেয়ে যাবে এখান থেকে, তোমার ধরো আরেকটা জিনিস, এই শোনো 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 কেসটা, এইখানে আই ইকুয়াল টু যদি জে হয়, জে হয় যদি, একটু ব্যাপারটা করার পর বুঝতে পারবে, এখানে যদি আই ইকুয়াল টু জে হয়, এটার ক্ষেত্রে আই ইকুয়াল টু যদি জে হয়, তাহলে কি হচ্ছে, এ আই আই ইকুয়াল টু কত, মাইনাস এ আই আই, তাই না? তার মানে কত, টু এ আই আই সমান জিরো, তার মানে এ আই আই সমান জিরো। মানে ব্যাপারটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা, এই এই ম্যাট্রিক্সটা মানে এমন ভাবে ধরতে হবে যেন এই এ আই আই বলতে কত, এ ওয়ান ওয়ান, এ টু টু, এ থ্রি থ্রি, এই ম্যাট্রিক্স গুলো সবটাই জিরো হবে, তবেই সুবিধা। ধরো এটা তো এইগুলো জিরো জিরো, এই প্রধান কর্ণ বরাবর। এবার ধরো এটা এ ওয়ান টু, এ ওয়ান কে তুমি ধরো দুই ধরলে, তাহলে এ টু ওয়ানটা এই যে কি হবে, মাইনাস টু হবে। এ টু ওয়ান, এ টু টুটা, সরি এটা কত, এ ওয়ান টু, তো এ ওয়ান টু দুই ধরলাম, এ টু ওয়ানটা তাহলে মাইনাস টু, বুঝা গেল? তারপর ধরো এ ওয়ান থ্রিটাকে যদি তুমি পাঁচ ধরো বা মাইনাস পাঁচ ধরো, এ ওয়ান থ্রি, তাহলে থ্রি ওয়ানটা কত হবে, প্লাস পাঁচ হবে। এটাকে ধরো কত, এইটা টু থ্রি, টু থ্রি কে ধরলে ধরো সাত, তাহলে এটা কত হবে, মাইনাস। এই হচ্ছে এটা, কিন্তু তুমি এবারে এটা ট্রান্সপোজ করো, মানে এটা বিপরীত ম্যাট্রিক্সের एग्जांपल, ঠিক আছে? এটাকে ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করলে কত হবে, জিরো দুই মাইনাস পাঁচ, এই কত হবে, মাইনাস দুই শূন্য, এটা কত হবে, পাঁচ মাইনাস সাত শূন্য। এবার এখান থেকে তুমি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কত হচ্ছে, জিরো দুই মাইনাস পাঁচ, মাইনাস দুই শূন্য সাত, পাঁচ মাইনাস সাত শূন্য। তার মানে এটা কি, এটা এ না, এটা তো এ, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ যখনই হবে তখন সেটা বি। মনে রাখবে প্রধান কর্ণটা জিরো থাকবে, আর বাকি কি এ টু ওয়ান যদি পজিটিভ হয়, এ ওয়ান টু নেগেটিভ হবে, এইভাবে। এই যে এই কেসটা, এই কেসটা, এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ।
প্রথম থেকে একদম শুরু করে দাও, জোর কদমে পড়া, তাহলে কিন্তু পুরো ফেঁসে যাবে। সিলেবাস সত্যি প্রচুর বড় সিলেবাস তোমাদের, থার্ড সেমিস্টার প্রচুর বড়। মানে তোমাদের পরীক্ষা শেষে স্বাদটাই পেলে নিয়ে আমাকে শুরু করতে হচ্ছে এই কারণে। বেশি প্র্যাকটিস করতে গেলে তোমাকে পুরো এখন থেকে লড়তে হবে। 30-এর নিচে পেয়ে যাওয়া মানেই তোমার 90 পাস স্বপ্ন বৃথা, কিচ্ছু করার নেই। মানে তৃতীয় সেমিস্টারেই সব শেষ হয়ে যাবে। তো মাথা ঠান্ডা রেখে করলে ফুল পাওয়া যায়। মানে তৃতীয় সেমিস্টারে এমন কিছু থাকে না, মানে একটু কনসেপ্ট কোশ্চেন থাকে। ধরো এই যে থিওরি করলে, এই থিওরি বেসেই কোশ্চেন এরকমই হয়। থিওরি আগের বারে যেটা দেখলাম প্রায় 30 মতো থিওরি এসছে এরকম, না 10 নাম্বার অঙ্ক। না আউট না, থার্ডটা, ফোর্থের কথা বলছি না, থার্ডটা। ফোর্থে ওটা পাস করানোর জন্য না, 12 নাম্বার সবাইকে দিবে, সেই কারণে এটা করেছে, মানে ফেলটা যাতে না হয়, এইটাই ব্যাপার। এবার এক কয়েকটা ধর্ম আছে, একটু একটু লিখে নাও। ধর্মগুলো হচ্ছে ম্যাট্রিক্সের ধর্ম। 1 নম্বর, এই দেখো, এ প্লাস বি ট্রান্সপোজ, এটাকে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ এটা লেখা যায়, ঠিক আছে। 2 নম্বর, যদি মাইনাস থাকে তাতেও কোনো সমস্যা নেই, এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। যদি আচ্ছা, কোনো ম্যাট্রিক্সের সাথে যদি একক ম্যাট্রিক্স গুণ করা হয়, আই মানে তো একক ম্যাট্রিক্স, একে যদি গুণ করা হয় ওই ম্যাট্রিক্সটাই থাকে। আপাতত সবগুলোই বলা হয়ে গেল, এরপরে যদি বাকি থাকে দেখা যাবে। বই তো এখনো কিনোনি তোমরা নাকি? কিনে নাও, আর দেরি করে লাভ নেই। চলো, কার কার বই আছে? পুরোনোটা নাই, তানিও নাও না? কেউ নেই তাহলে, খেলা শেষ। সবার ফোন আছে? ওটা আছে, ওটা আছে, তার জয়ন্তের নাই, ফোনটা সবার আছে। বাবা, ওটা না থাকলে হবে?
পাঠিয়ে দিচ্ছি যতটা মোটামুটি। না খুলো, দেখো। প্রথমটা কি বলেছে? হুম, বের করাও বের করাও, আমি হ্যাঁ বলছি তো, বের করাও। সাথে কি নতুন কিনেছো নাকি? দেখো প্রথমটা কি বলেছে, এই এ একটি একটি বর্গ ম্যাট্রিক্স এ কে তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের সমান হয়, তবে এ কে কি বলা হবে? কি বলা হবে? এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয়, কি হয়? প্রতিসম। ঠিক আছে, তারপর বিপদীসম বলা হবে কখন? মাইনাস এ। আর তারপর কি বললাম, এ একটা বর্গ ম্যাট্রিক্স, আই একই ক্রমের একক ম্যাট্রিক্স, তাহলে এ আই কত? ই। ঠিক আছে, তিনটা হয়ে গেল। চলো 4, এইটা এটা লেখো, খাতায় লেখো। 4 একটা দেখি, একটু একটু মাথাটা খাটাও তোমরা, কে পাচ্ছ আমার এটা দেখার। 4 একটা মাথা একটু খাটাও।
বলো হলো? এই পারলে চারেরটা না করব? অপশন সি এরকম ভাবে, এরকম ভাবে উত্তর। এ ইকুয়াল টু এ আই জে, এটা বলছে দুই দুই ক্রমের ম্যাট্রিক্স, দুই দুই। তাহলে দুই দুই ক্রমের ম্যাট্রিক্স মানে কি? এ শোনো, আবার এ আই জে এটা কত বলা আছে? কত বলা আছে? আই প্লাস টু জে। তাহলে দেখো, দেখবে ভালো করে, এইটা হচ্ছে এ ওয়ান ওয়ান, এটা এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ এ টু ওয়ান, এ টু টু, এইটা। তাহলে এখানে আয়ের জায়গায়ও এক, যে জায়গায়ও এক, তাহলে কত হবে? এক প্লাস দুই মানে কত? তিন। তার মানে এটা হয়ে গেল কত? তিন। তারপরে এটা আয়ের জায়গায় এক, এটা আর যে জায়গায় দুই মানে কত হচ্ছে? এক প্লাস চার মানে পাঁচ। তারপরে আয়ের জায়গায় দুই আর যে জায়গায় এক মানে চার। তারপর এটা কি হবে? টু টু দুটোই ছয়। এই এটা হচ্ছে, বুঝা গেল? তিন পাঁচ চার ছয়, দুই পাঁচটা করো। এ ওয়ান ওয়ান মানে আইও ওয়ান জেও ওয়ান, এ টু ওয়ান টু, আই ওয়ান জে টু, আই জে, এ আই জে, এ আই জে এগুলো হয় না। তারপরে এ আই এর জায়গায় টু, জে এর জায়গায় ওয়ান, এটাও আই এর জায়গায় টু, জে এর জায়গায় টু। ঠিক আছে, এটাই করো, পাঁচটা করো। সহজ, ম্যাট্রিক্স খুব সহজ।
ওটা করলে মিললো? 5 হলে 6 করো, এগুলো করে নাও, 7 করো। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওখানে এখানে পড়াই। ও আচ্ছা। এর কোনো ঠিক নাই। হুম 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 হুম। ঠিক আছে হ্যাঁ।
কত চলছে? আটেরটা কি হবে? এ একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে এ স্কোয়ারও বর্গ ম্যাট্রিক্সই হবে। এটাই পুরোটি নয়, হ্যাঁ নেই তো এখানে। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণটা কি বলতো? একটা ম্যাট্রিক্সকে যখন ধরো এই যে ম্যাট্রিক্সটা একা যদি 3 দিয়ে বা 5 দিয়ে গুণ করবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণটা হবে, ঠিক আছে? মানে 5 3 15, 5 5 25, 5 4 20, 5 6 30, এই ব্যাপারটা এখানে বলেছে। কোনটা সত্য না এটা কি এখানে দেখা যাক পরে। কে একটি স্কেলার, এ যে কোনো ম্যাট্রিক্স হলে কে একটা ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এ এর অনুরূপ পদের কে কে গুণ। এটা মানে পরেরটা দেখো তো। আচ্ছা, এইটা নির্ণয় করা যাবে না। এ বি দুটো ম্যাট্রিক্স, প্রথমটা কম যদি m ইন্টু n হয়, দ্বিতীয়টা যদি r ইন্টু s হয়, তাহলে এবি নির্ণয় করা যাবে না।
তারপরে হচ্ছে এ ম্যাট্রিক্সের সারি বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা হলে এটাও বলা যাবে না। তারপরে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি বি এ উভয়ই সংজ্ঞাত, তারা সমক্রমের ম্যাট্রিক্স হবে, এমন তো হতে পারে। হ্যাঁ, সমক্রমের কোনটা, ডিটাই নাকি অপশন এই আছে, ডিটা নয়? হ্যাঁ, না এইটা কিন্তু বলা যাবে না। বি ম্যাট্রিক্সের স্তম্ভ, এ ম্যাট্রিক্সের স্তম্ভ আর বি এর সারি সমান হলে এ বি গুণফল নির্ণয় হয়, বুঝতে পেরেছো? এ এর স্তম্ভ বি এর সারি, হ্যাঁ, সি হবে না, এ আর ডি এর মধ্যে। হুম। এটাই ঠিক। উনচল্লিশটা আছে, এটা কি আগের বছর? চলবে এটা, চেঞ্জ তো উনচল্লিশটা দেখি কে, তাহলে চলবে এটা। চলবে চলবে এটা, কি থাকে নাকি, ভালো এইটা করে আসো মোটামুটি 39 পর্যন্ত একটু করে আসো, ঠিক আছে? এগুলো সহজ, 39টা কমেই, এটা সহজ। না 39টা শেষ নয়, হ্যাঁ 39 হলো শেষ নয়, অনেক আছে আর। হ্যাঁ বলো বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।